বৃহস্পতিবার 450 কোটি টাকা আর্থিক প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসায় শোরগোল উঠেছিল রাজ্য জুড়ে। আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য নেতা সাকিল আহমেদের পুত্র তহসিন আহমেদের বিরুদ্ধে। তিনি কম টাকা নিয়ে বিনিয়োগের বদলে বেশি লাভের টোপ দিয়ে এলাকার বহু মানুষকে প্রতারণা করেছেন বলেই অভিযোগ। প্রথম দিকে বিনিয়োগকারীরা বেশ খানিকটা লাভ পেলেও পরবর্তীতে হঠাৎই টাকা পাওয়া বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় পড়েন, বাড়তে থাকে ক্ষোভ। বৃহস্পতিবার টাকা ফেরতের দাবিতে তহসিন আহমেদের বাড়ির সামনে বিনিয়োগকারীরা বিক্ষোভ দেখান। এরপর শুক্রবার দেখা গেল তহসিন আহমেদের বাড়িতে তালা লাগানো রয়েছে। সূত্রের খবর, শুক্রবার সকালে তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। आप कितना रुपए दिए थे? 5 लाख रुपया दिए, गोल्ड मुथूट फाइनेंस में रख करके दिए उसको। तो कैसे दिए पैसा? क्या क्या आप लोगों को स्कीम दिया था, 1 का 3 देगा, 1 लाख का 3 लाख देगा। स्कीम आया, उसमें लालच में हम लोग फंस गए। सिस्टम का था देने का? सिस्टम था पर मंथ 14,000 रुपया। नहीं, आप कैसे दिए थे पैसा? एक बार दिए उसको, कैश में दिए थे? कैश में दिए उसको। कोई चेक से बैंक से नहीं लेता? नहीं, कैश में दिए हैं, कुछ फोन पे से दिए हैं, गोल्ड के दिया है। अपना सोना और के मिला था? कुछ भी मिला था पैसा? हाँ, कुछ मिला, 3 महीना मिला। अच्छा, उसके बाद फिर उसको जमा करके फिर दे दिए उसी को। वो तो स्कीम ही था वैसा कि मेरे जमा करो फिर आपका टोटल 5 लाख? 5 लाख, मेरा भाई का 7 लाख, मेरा चचेरा भाई का 10 लाख। কর্পোরেশন রয়েছে কি এদের ট্রেড লাইসেন্স কিছু ছিল কিনা? আমাদের এখন কর্পোরেশন ছুটি আছে, এটা আমরা তদন্ত করে দেখবো যে ট্রেড লাইসেন্স আছে কিনা। না থাকলে আমাদের আইনের লিগালে মিউনিসিপ্যাল অ্যাক্টে যেটা রুল, সেই রুলে আমরা যা করা যায় সেটা করা যাবে। এবং আপনারা জানেন যে আমার মন্ত্রী আপনাদের প্রেস মাধ্যমে আমরা যেতে জানেন যে মানুষ তো বলেছে যে গরিব মানুষের টাকাটা কীভাবে রিকভারি হয় সেটা অপ্রান্ত আমরা চেষ্টা করব। আপনার এর আগেও দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী গরিব মানুষের জন্য সবসময় রাস্তায় থাকেন, যা করার সব মানুষ করে, সেটা সরকারের মানুষের সঙ্গে আমরা আছি। ওরা একটা বলছে যে আমরা কর্পোরেশন যাব, যাদের যাদের টাকা ফেসে গেছে বা কর্পোরেশন তো আর টাকা নেয়নি, কর্পোরেশন ট্রেড লাইসেন্স দেখতে পারে, ঠিক আছে। সরকারের যেটা আইন যেটা বলবে সেটা অ্যাডমিনিস্ট্রেটর যেটা করার সেটা তৃণমূল থাকুক বা যাই থাকুক, যে থাকুক, যে ওটা দল নিয়ে কোনোই নাই, কোন দলের লোক সেটা দেখানে মানুষকে বোকা বানিয়েছে ই হচ্ছে। এবার কিছু না, কালকে তো আমার মানে ডিস্ট্রিক্ট মাইনরিটি পার্সেন্ট তো বললেন মাহফুজুল হাসান, যদি আমার দল থেকে বার করে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, তোমার থেকে জানতে চাইবো যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত তহসিন আহমেদকে ঘেরাও করেছিল পাবলিক, এবং তারপর যা জানা যায় যে শুক্রবার সকালে তার বাড়ির লোকজন একেবারে ঘরে তালা দিয়ে তারা অন্যত্র চলে গিয়েছেন। এই বিষয়ের সর্বশেষ আপডেট কি রয়েছে? তার বাড়ির সামনে যাচ্ছে, বিক্ষোভ করছে, তারা খুঁজছে, তাকে পাচ্ছে না। তারা ঘর তালা বন্ধ করে পুরো ফ্যামিলি এখান থেকে অন্যত্র চলে গেছে। আমরা এমনটা জানতে পেরেছি স্থানীয় সূত্রে। যেটা আমরা জানতে পেরেছি 3,000-এর মতন মানুষ তারা এখানে টাকা দিয়েছিল লগ্নি করার জন্য, কিন্তু সেই টাকা অনেকে ফেরত পেয়েছে, অনেকে ফেরত পায়নি। বহু টাকা মেরেছেন আমরা জানতে পেরেছি। তৃণমূল করতেন এটাও জানতে পেরেছি। এবং শাকিল যে আনসারি ছিলেন তিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন সিপিএম পিরিয়ডে, এখন তথাপি এখন তৃণমূলের মাইনরিটি সেলের সহসভাপতি পশ্চিম বর্ধমান জেলার এবং রাজ্য কমিটির সদস্য রয়েছেন তৃণমূলের। তার ছেলে এই প্রতারকা বিজনেসটা খুলেছিল ঘরে, তিনি অফিস করেছিলেন। প্রত্যেক মানুষকে মানে কিছু টাকার অঙ্কের মাধ্যমে সুদের হার বেশি দেওয়ার লোক দেখিয়ে
এরকম ভাবে বিজনেস শুরু করেছিলেন। তারপর সেটা চলেছিল 2000 সন থেকে শুরু করে 2005 পর্যন্ত। কিছু মানুষ পয়সা পেয়েছে, কিন্তু বেশ কিছু মানুষ টাকা ফেরত পায়নি। তারা না ফেরত টাকা পাওয়ার জন্য তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। কিন্তু আপাতত যেটা আমাদের কাছে বিশেষ আপডেট আমরা জানতে পারছি যে ঘর টাঙ্গা মেরে পরিবারের সকল সদস্যরা অনত্র সকালবেলা কোথায় বেরিয়ে গেছে, স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি, সেটা কিন্তু বলতে পারছি না। কিন্তু যেটা আমাদের সূত্রের খবর যে ওরা ঝাড়খণ্ড দিকে দাঁড়িয়ে গেছে, এমনটা আমরা জানতে পারছি। একেবারে আরো একটি প্রশ্ন জানতে চাইবো যে এই ঘটনায় পুলিশি তদন্ত কতটা এগোলো বা কি জানা যাচ্ছে? যারা প্রতারিত হয়েছে তারা তথাপি আসানসোল উত্তর থানাতে অভিযোগ করেছে। একজন নয়, অনেকেই অভিযোগ করেছে। পরপর পুলিশ বিষয়টাকে খতিয়ে দেখছেন যে বিষয়টা কি আছে, কবে থেকে এই বিজনেসটা শুরু করেছিল। অন্যদিকে আমরা আগে কিছু জানতে চেয়েছিলাম যে আসানসোল পৌর নিগমের আন্ডারে যেহেতু পড়ে, উত্তর থানা অন্তর্গত থাকেন রেলপাড়া এলাকাতে উনি, সেখানে যে ঘরের মধ্যে যে অফিস খুলে বসেছে তার কোন ট্রেড লাইসেন্স ছিল কিনা সে নিয়ে আমরা তদন্ত করতে জানতে চেয়েছিলাম। আসানসোল ডেপুটি মেয়র ওয়াসিমুল হককে আমরা জিজ্ঞাসা করেছিলাম। উনি বলছিলেন পুজো ছুটি চলছে, পুজো ছুটি উঠলেই তারপর আমরা তদন্ত করে দেখবো উনি ট্রেড লাইসেন্স করেছিলেন কিনা। সঠিক যদি ট্রেড লাইসেন্স না করে তো আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটা আমাদের জানিয়েছে। ধন্যবাদ জয়ন্ত।